আসলেই কি সেটা চেন সিস্টেমের ছিল নাকি লাঠি জাতীয় বা বাঁশ জাতীয় না, এরকম? বাদ জাতীয় কিছু না, এটা নোয়ারি জিনিস আছে হাতে। আহ, আপনার নাম কি? মোহাম্মদ পলাশ সরকার। বাবার নাম? মোহাম্মদ শহীদুল ইসলাম। গ্রাম? নাইশিমুল। নাইসিমন। আচ্ছা, রানীরহাটে যে একটা ঘটনা ঘটলো, যে মারামারির ঘটনা, এই ঘটনা আসলে কি নিয়ে, মানে সূত্রপাতটা কোথায়? মূলত আমাদের এখানে আমাদের নাইশিমুল অর্থাৎ আমাদের বাসায় একটা উরুস মাহফিল হয় প্রতি বছরই বার্ষিক আচ্ছা, অনুষ্ঠান। সেখানে এটা কতদিন আগে হয়েছে? মাঘ মাসের 28 তারিখে। আচ্ছা। তো এখানে ওই আপনার পার্শ্ববর্তী এলাকার পোলাপান ওরা সবগুলো আসতেছিল, মানে আসছে অনুষ্ঠানে সবাই দেখতে। আমরা তো স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতেছি, মানে সব দায়িত্ব পালন করতেছি। তো এর মধ্যে ওনারা মানে বারবার, আমাদের ছিল এক সাইড ছেলেদের, এক সাইড ছিল মেয়েদের। তো ওনারা ওই ছেলেপেলেরা মানে বারবার শুধু মেয়েদের ভিতরে যাচ্ছিল। আমাদের যারা আমরা স্বেচ্ছাসেবক ছিলাম আমরা শুধু তাদেরকে সরাই দিচ্ছিলাম। তো সরাই দিচ্ছিলাম 2-3 বার সরাই দেওয়ার পরও তারপরও মনে করেন যারা শুনেছিল না, বাধ্যতামূলকভাবে আমরা ওই তো সরে দিয়েছি, যার কারণে ওরা আমাদের উপর ক্ষিপ্ত যে আমাদের সরে দিবে কেন। আচ্ছা। তো এই কারণে হওয়া যাওয়ার পরে মাছ দেরেক ওরা মানে ও চলে যাওয়ার পরে তো কোনো কিছু হয়নি। তো মাছ দেরেক পরে আমি এই যে মানে বর্তমানে সামনে সোমবার হাটে আমি আপনার গেছি রানীহাটে, আমাদের ব্যবসার হচ্ছে মানে বাকি টাকা যায়, সে বাকি টাকা তুলতে। তো বাকি টাকা তুলতে যাওয়ার পরে মানে আমি সাইডে গেছি, তো ওরা 2-3 জন মিলে আমাকে ডেকে লেগেছে। কে কে ছিল? মোতালেব নামে একটা ছেলে ছিল আর একটা ওই আপনার ইয়ার ছেলে ছিল, ওকে আমি সঠিক চিনি না। তো ওরা 2 জন ছিল। ওদের বাসা কোথায়? ওদের বাসা একজনের বাসা গলবিশা আর একজনের বাসা হচ্ছে আপনার শঙ্করাটা। আচ্ছা। তো নিয়ে যায় সেরে আমার মনে করেন যে মানে অনেক মানে যাতা বলে গালাগালি করতেছে। তার মধ্যে একজন চাকু বাই করছে। আচ্ছা। একজন চাকু বাই করছে, বাই করে ঢেকাঢেকি শুরু করতেছে। ওখানে আমার তো 2-3টা মারছে। তা মারার পরে ওখান থেকে আমি তো কিছু বলতে পারি না, যেহেতু আমি একলা ছিলাম। আমি পরবর্তী আসার পরে আমার অভিভাবকদের আমি জানালাম যে এই ঘটনা। তো তারপরে ওরা অনেক ছেলে পেলে নিয়ে এসে আমাদের উপর আক্রমণ করছে ওই দিন। তো ওখানে হওয়া যাওয়ার পরে বাসায় এসে সেরে আমরা মনে করেন যে ওই দিন ছিলাম। পরে আমরা সব মানে বিচার আলিশের জন্য আমরা সব মাতব্বরদের জানাইছি, আমাদের এলাকায় যতগুলো ছিল। জানানোর পরে আপনার হুট করে যাই শুক্রবার কি আপনার বুধবার আপনার আছে, আমি আমার মানে বাজার থেকে বাসায় যাচ্ছিলাম। যাওয়ার কারণে ওই যে ছেলেটার সাথে ঝগড়া হয়েছে মানে কথা কাটাকাটি হচ্ছে, সেই ছেলে যাওয়ার পরে আমার দেখছে, দেখার পরে বলতেছে যে একে আরেকদিনকে হাটের ভিতর মারছি, হয়নি, একে আরেকবার মারতে হবো। তো এই কথা বলার কারণে আমি আমার ছেগা বাজারে যে দোকানদার ছিল ভাইরা, ওদেরকে আমি ফোন দিছি। দেওয়ার পরে ওদেরকে আটকানোর পরে ওখানে আটকানো মানে আমরা জানতে চাচ্ছিলাম যে কী জন্য তারা মারছিল। তো এটা শুনতে গেলে ওরা আমাদের গ্রামের মাতব্বরাই উল্টা আরও আমাদের মনে করেন শাসন টাসন করে আমাদের দিয়ে পাঠাইছে। তো তারপরে ওই দিন রাত্রে ওরা আমাদেরকে মনে করেন যে ফেসবুকে মানে বিভিন্ন অস্ত্র সেরে দিয়া মানে আমাদের ছবি পাঠাচ্ছিলো এবং ফেসবুকে স্টোরি দিচ্ছিলো যে রানীহাটের দিন তোদের মারবো। তো আমরা তো আমাদের মুরব্বীদের বললাম যে এই ঘটনাতে মুরব্বীরা বলতেছে যে এগুলো কোনো কিছুই না, এগুলো তোদের শুধু ভয় দেখাচ্ছে, কিছুই হবে না। তো আমরা অতটা কিছু মনে না করে আমরা গেছি হাটে হাট করতে। তো যা হাট করতে গেলেন, যাওয়ার পরে আপনার ওরা সারাদিন ঘোরাঘুরি করতেছে। আমরা অতটাও গুরুত্ব দিই যে কিছু হয়তো করবে না, কিন্তু হুট করে দুপুরের দিকে ওরা মনে করেন যে দুপুরবেলা লোকজন নাই, ওরা দোকানের উপরে এসে আমাদের উপর মানে আক্রমণ করে। আচ্ছা, তখন কি আপনি ওইখানে ছিলেন? না, আমি ওখানে শুনছেন? হ্যাঁ, আমি শুনছি। আচ্ছা। শোনার পরে ওখানে যার পর দেখি যে ওনারা আমার চাচা এবং আমার চাচাতো ভাই এবং আমার মানে ভাইদের উপরে অনেক আক্রমণ করছে এবং চেন দিয়ে মাথায় বাড়ি দিছে। মাথায় বাড়ি দিয়ে মাথা ফাটাই দিছে এবং হচ্ছে আবারও অনেক আক্রমণ করছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই পর্যন্তই আপনি বিষয়টা জানেন? হ্যাঁ। কি? মোহাম্মদ সাইফুল ইসলাম। বাবার নাম? মোহাম্মদ মুজাহিদ সরকার। আচ্ছা, রানীরহাটে আপনি তেলের দোকানে ছিলেন? জি। আচ্ছা, কি হয়েছিল একটু বলেন তো। আমি বাসায় থেকে বড় ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে আমি বাজার করবো। এই মুহূর্তে আমার মাঝিদা ভাই করছে যে আমি এলে বাসায় যাবো, এখানে কিছুক্ষণ থাকো। আমি ওখানে দোকানে বসে আছি ইয়ার উপরে, মোড়ার উপরে। তো বসে থেকে ভাইসের মোবাইলটা নিয়ে আমি নাচারা করতেছি আর খোল টোল বসি টসি দুটা করে মেপে দিতে দিতে ওরা 15-20 জন এসে আমাকে ঘিরে নিল। আচ্ছা। অলরেডি তা আমাকে হচ্ছে এই না উঠে। আমি বললাম আমি কী করছি, আমি উঠবো, এক কোয়ার সুযোগ নেই, আমাকে অমনি কলার ধরছে।
আচ্ছা, কে ধরছে এটা কি চিনছেন আপনি? ওই মোতালেবের নাম শুনে তো আপনি দেখালাম ও আচ্ছা আচ্ছা ওই সিগনাটাই আচ্ছা ওই ধরছে টেনে তুলছে আর একজন ওরগঞ্জে হাতে চেন সিস্টেম একটা জিনিস ছিল সেন সিস্টেম বলতে কি ধরনের জিনিস সেটা? এখন কাটালা সিস্টেম হাতের সাথে আসছিল মানে কাটা সিস্টেম ওই জিনিসটা আচ্ছা আচ্ছা ওই একজন টানতে তুলে ধরছে আর এক ওই তোল ধরা অবস্থায় মারতাম আচ্ছা, এটা মাথাত মারছে? হ্যাঁ এখানে মারতে সেলাই করছেন ওইখানে? 5টা সিলে 5টা সেলাই আছে। আচ্ছা, তারপর? তারপর ওই অবস্থা ধাবা তো আরো মারধর দোকান তো সবগুলিতে যখন নামছে তখন তো দোকান ফাঁকা আচ্ছা, যার মতো দোকান পাই এটা কি শুধু আপনাকেই মারছে নাকি আরো কয়েকজনকে মারছে? আরো কয়েকজনকে মারতে হবে যে কয়েকজন 5-7 দিন আসলে ধরেই মারতে থাকে আচ্ছা, আর আপনিই খালি গুরুতর আহত হয়েছেন নাকি? না আমার ছেলে করে আহত হয়েছে আচ্ছা, হাত ভেঙে এখন বিষয়টা হচ্ছে যে দেখেন, আমি আপনাকে একটা কথা বলি, আসলেই কি সেটা সেন সিস্টেমের ছিল নাকি লাঠি জাতীয় বা বাঁশ জাতীয় না এরকম? বাদ যেতে কিছু না এটা নোয়ারি জিনিস আছে হাতে যে কোনো শক্ত জিনিস দিয়ে মারে। আপনার নাম কি? সাগর হোসেন। আচ্ছা, আপনার হাত ভেঙে গেছে ওই মারামারিতেই? আচ্ছা, কি হয়েছিল সেদিন একটু বলেন তো। ওখানে আমরা সবাই মিলে বেচাকেনা করতেছি, ওই মুহূর্তে ওরা ধাম করে আসছে। কারা? 10-12 জন। এই 10-12 জন কারা ছিল চিনেন কি? চিনি, কে কে ছিল? সাইমন টাইমনের রাই মানে গল বিশ্বাস আচ্ছা, সবগুলাই। হুম তারপরে বেচাকেনা করতেছি, এই মুহূর্তে মনে করেন যে আমার বাপও বেচাকেনা করতেছে, আমি অন্য সাইডে অন্য দোকানে বেচাকেনা করতেছি। এখন এই মুহূর্তে এসে সেটা মনে করেন যে এভাবে কোলার ধরে টাইনে তুলে লাগছে, যখন সেখন আমি আগে এসে ঠেকা বের নিছি। হুম ওই মুহূর্তে মনে করেন যে অস্ত্রপাতি বাইকেরও মনে করেন যে কি দিয়ে মারছে আপনার হাতে? আমার হাতে মারছে রড দিয়ে একটু বাড়ি মারছে। রড? হ্যাঁ, আচ্ছা আর আমার বাপের হচ্ছে চেন চেন হাতে পেয়েছে, ওই চেন দিয়ে বাড়ি দিছে, মানে ঘুষি দিছে। আচ্ছা আচ্ছা দেওয়ার পরে মনে করেন যে ফেটে টেটে গেল। তারপরে মনে করেন যে আমরা তো পরেই গেলাম, পরে মনে করেন যে ওর পুরি আরো কিল ঘুষি দিয়েছে ওরা বিটাই। মনে করেন যে যা আসলে সব লুটপাট আচ্ছা। করে না চলে আসে। কি কি ছিল দোকানে? দোকানে প্রায় 3-4 লাখ টাকা আসিল, আবার 3 লক্ষ টাকা আসিল, আবার মনে করেন যে 3 লোক তেল সহ নিয়ে চলে আসে। আচ্ছা, ওইখানে বাজারের লোকজন ছিল না? সবাই ছিল, কেউ কিছু বললো না? সবাই দেখলো ওখানে হাতে অস্ত্রপাতি, এই জন্য কেউ কিছু বলতে পারে নাই, মানে পুরা হাটের মানুষকে আতঙ্কিত করে ফেলছে, যার কারণে আর কেউ কিছু বলে? মারছে, লুটপাট করে না চলে আসে। আচ্ছা, তারপরে আপনারা থানায় গেছেন? তারপরে আমরা থানার যাই। আচ্ছা, এই রানীরহাটের হামলার বিষয় নিয়ে বেশ কয়েকবার হামলাকারীদের সাথে যোগাযোগ করার বিভিন্নভাবে চেষ্টা করলেও তারা পালাতক থাকায় এবং তাদের পরিবারের সাথে যোগাযোগ করলেও তাদের সাক্ষাৎকার নেওয়া সম্ভব হয়নি। অনেকেই বলতে পারেন তারাশ অপরাধনামা কেন রানীরহাট নিয়ে কথা বলে। আসলে রানীরহাটটা 3টা জেলার মধ্যস্থ স্থান। এই রানীরহাটে শুধু শেরপুরের লোক যে যাতায়াত করে তা কিন্তু নয়, নাটোর, সিরাজগঞ্জ এবং বগুড়া জেলার লোকজন এইখানে হাট করতে আসে। এই রানীরহাটটা ঐতিহাসিক একটি হাট, আর এই ঘটনাটা চোখে আসার সঙ্গেই শুধু আমি নয়, কোনো সাংবাদিকই চুপ থাকতে পারবে না, আমিও পারিনি। যতটুকু পেরেছি আপনাদের সামনে সত্য ঘটনাটা তুলে ধরার চেষ্টা করেছি। বিবাদী পক্ষে বা হামলাকারীদের সাথেও বারবার যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু পারিনি, কারণ এই নিউজটাতে তাদের কথাটাও খুব গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু দুঃখের বিষয়, তাদের বক্তব্য এবং সাক্ষাৎকারটা নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই সেটা সম্ভব হয়ে ওঠেনি। এই ঘটনাকে কেন্দ্র করে শেরপুর থানা পুলিশ জোর তদন্ত করছে বলে জানা গেছে।